প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স। প্রদত্ত কোনটি একটি সংকর ধাতু? উত্তর হবে সবকটি। 1 লিটার 1 ঘন ডেসিমিটার। শিলা গঠনকারী প্রধান উপাদান হলো খনিজ। খাদ্য পিরামিডের শীর্ষে থাকে। প্রগৌণ খাদক। বায়ু কেবলমাত্র সব দিকেই চাপ দেয়। কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো ক্ষেত্রবল। অপশান সি। পাললিক শিলা হলো বেলে পাথর। হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি শব্দ শক্তি রূপান্তরিত হয়। যে শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথর তৈরি হয় সেটি হলো চুনা পাথর। গতিশীল গ্যাসের ক্ষেত্রে যে স্থানে বেগ বেশি সেই স্থানের গ্যাসের চাপ কম। 2 দাগে পৃথিবীর ওপরের পিঠের অংশটা আগ্নেয় ও পরিবর্তিত শিলা দিয়ে তৈরি। অতি সূক্ষ্ম অক্সানোমিটারে বৃদ্ধির স্কেলটি মাইক্রোমিটারে অংশাঙ্কিত থাকে। অতি সূক্ষ্ম অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি মাইক্রোমিটারে অংশাঙ্কিত থাকে। জলবিদ্যুৎ শক্তি তৈরির মূল ভূমিকা কে পালন করে? সূর্য। 3টি প্রাথমিক রাশির উল্লেখ করো। দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা। কত পাস্কালে 1 কিলো পাস্কাল হয়? 1000 পাস্কালে 1 কিলো পাস্কাল হয়। পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায় কেন? 122 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা গেলেও গ্রানাইটে তা দেখা যায় না কেন? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অক্সানোমিটারের সাহায্যে। খাদ্য শৃঙ্খলে ফাঁকা জায়গাটি পূরণ করো। ধান, ইঁদুর, সাপ, বাজ পাখি। 2টি কাগজের মধ্যে ফু দিলে কাগজগুলো জোড়া লেগে যায় কোন নীতির জন্য? বার্নৌলির নীতির জন্য। 3 দাগে বাতাস ছাড়া কয়লাকে বেশি উষ্ণতায় গরম করলে কি কি উপাদান পাওয়া যায়? কোল গ্যাস পাওয়া যায়, কোক গ্যাস পাওয়া যায়, অ্যামোনিয়াকার লিকার পাওয়া যায়। অ্যাম্বার লাইট কি? 132 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অ্যাম্বার লাইট কাকে বলে? পাললিক শিলার স্তর দেখা যায় কেন? 129 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাললিক শিলার স্তর থাকে কেন? লাভা কাকে বলে? 128 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। লাভা কাকে বলে? পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ কেন? 124 নম্বর পৃষ্ঠার 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কেন পেট্রোলিয়ামকে শোধন করা দরকার? চারের দাগে ডিজিটাল স্টপ ওয়াচ বলতে কি বোঝায়? 149 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ডিজিটাল স্টপ ওয়াচ কি? এই ঘড়িতে কত সূক্ষ্মভাবে সময় মাপা যায়? 149 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই ঘড়িটি সূক্ষ্মতা এতটাই যে এই ঘড়ি দিয়ে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় মাপা যায়। আমাদের জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে সঠিক পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না। তখন আমাদের কিসের উপর নির্ভর করতে হয়? অনুমানের উপর নির্ভর করতে হয়। 2 দাগের প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো।
বলের মান 150 নিউটন, উৎপন্ন চাপ 15 পাস্কাল, 15 নিউটন পার বর্গমিটার। আমরা জানি চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। প্রযুক্ত বল 150 বাই ক্ষেত্রফল 15 সমান 10 বর্গমিটার। ক্ষেত্রফল হবে 10 বর্গমিটার। এক গ্লাস জলের আয়তন তুমি কিসের সাহায্যে পরিমাপ করবে? এটা একটু পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। লিন্ডেম্যানের 10 সূত্রটি লেখো। 186 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লিন্ডেম্যানের সূত্র এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? 188 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝায়? উদাহরণ দাও। 187 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অনবীকরণযোগ্য শক্তি উৎস উদাহরণ হবে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। খাদ্য শক্তি কি শক্তিরূপে আবদ্ধ থাকে? রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ থাকে। রেখাচিত্রের সাহায্যে একটা জলাভূমির খাদ্য জাল উদাহরণ দাও। 185 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একটা জলাভূমির খাদ্য শৃঙ্খল লেখো। তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আমরা যদি ফিতে স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে সবাই হাত দিয়ে দৈর্ঘ্য মাপতাম তাহলে কি হতো বলে তোমার মনে হয়? 151 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমরা যদি ফিতে স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে সবাই হাত দিয়ে দৈর্ঘ্য মাপতাম তাহলে কি হতো বলে তোমার মনে হয়? তোমার জানা এমন দুটি বিষয়ের নাম লেখো যা স্কেল দিয়ে মাপা যায়। দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপা যায়, সরল রেখা স্কেল দিয়ে মাপা যায়। এসআইতে চাপের একক নিউটন পার মিটার, নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। পেরেক, বটি ইত্যাদি যন্ত্র ধারালো হলে ব্যবহার করতে সুবিধা হয় কেন? 208 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সূচ, পেরেক, ছুরি, কাটারি, বটি ইত্যাদি কার্যকরী অংশ সরু অথবা ধারালো রাখা হয় কেন? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। লাইফ সায়েন্স। হৃৎপিণ্ড থেকে যে নলের মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তাকে বলা হয় ধমনী। ফুসফুসের ভেতরে অবস্থিত সবথেকে শেষের সূক্ষ্ম শ্বাসনালীটাকে বলা হয় ব্রঙ্কিওল। অস্থি ও পেশি সংযোগকারী অংশটি হলো টেন্ডন। 2 দাগে পাকস্থলীর পেশি হলো আন্তরঞ্জীয় পেশি। ঠোঁটের কোণে ঘা, জিভে ঘা ভিটামিন সির অভাবে হয়। তোমার দেহে জল ও খাবারের মধ্য দিয়ে জীবাণু ঢুকলে জীবাণু মারার জন্য তোমার শরীরে কি কি ব্যবস্থা আছে? 249 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? মাথায়। খুলিতে মাথার খুলি হলো অচল অস্থির উদাহরণ। পেশির সমস্যাগুলি লেখো। 243 নম্বর পৃষ্ঠা 33 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পেশির 3টি সমস্যা উল্লেখ করো। ত্রিপত্র কপাটিকা কোথায় দেখা যায়? ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে। মানবদেহের রক্তে কয় প্রকার রক্তকণিকা আছে ও কি কি? 248 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রক্তকণিকা 3 প্রকার, যথা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। প্রতি প্রকার রক্তকণিকার একটি করে কাজ উল্লেখ করো। 239 নম্বর পৃষ্ঠা 6 দাগে 7 দাগে এবং 8 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। লোহিত রক্তকণিকার কাজ, অনুচক্রিকার কাজ, শ্বেত রক্তকণিকার কাজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।